ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স, কিন্তু সিএসকের বোলারদের দাপটে তারা 20 ওভারে মাত্র 155 রানে 9 উইকেট হারিয়ে আটকে যায়। সিএসকের তরুণ স্পিনার নূর আহমেদ মুম্বইয়ের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন। তিনি 18 রান দিয়ে 4 উইকেট তুলে নেন, যা ম্যাচের গতিপথ বদলে দেয়। তার সঙ্গে খলিল আহমেদও 29 রানে 3 উইকেট নিয়ে মুম্বইকে চাপে ফেলে দেন। মুম্বইয়ের ব্যাটসম্যানরা সিএসকের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি। দলের শীর্ষস্থানীয় ব্যাটসম্যানরা একের পর এক প্যাভিলিয়নে ফিরে যান, ফলে মুম্বই মাঝারি রানে আটকে যায়। 156 রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিএসকে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। রাচিন রবীন্দ্র এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। তার অপরাজিত 65 রানের ইনিংসে ছিল দৃঢ়তা এবং দক্ষতার মিশ্রণ। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় দ্রুতগতির 53 রান করে ম্যাচে গতি এনে দেন। মাত্র 26 বলে এই রান করা তার আক্রমণাত্মক মনোভাবের প্রমাণ দেয়। দুজনের জুটি মুম্বইয়ের বোলারদের ওপর চাপ সৃষ্টি করে এবং দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। শেষ পর্যন্ত সিএসকে 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। মুম্বইয়ের বোলারদের মধ্যে বিঘ্নেশ পুথুর ছাড়া আর কেউ তেমন প্রভাব ফেলতে পারেননি। তার 3 উইকেট সত্ত্বেও মুম্বই দলকে হার থেকে বাঁচাতে পারেনি। সিএসকের ব্যাটসম্যানরা মুম্বইয়ের বোলিং আক্রমণকে সহজেই মোকাবিলা করে জয় ছিনিয়ে নেয়। চেপক স্টেডিয়ামে সিএসকের এই জয় তাদের ঘরের মাঠে দাপটের আরেকটি প্রমাণ। ভক্তদের উচ্ছ্বাসের মধ্যে দলের খেলোয়াড়রা দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন। নূর আহমেদ এবং খলিল আহমেদের বোলিং দক্ষতা এবং রাচিন ঋতুরাজের ব্যাটিং দলের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। অন্যদিকে মুম্বইয়ের জন্য এই হার আরও একটি ধাক্কা। প্রথম ম্যাচে হারের এই ধারা ভাঙতে না পারা দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ম্যাচ শেষে সিএসকে ভক্তরা চেপকে উৎসবের আমেজে মেতে ওঠেন। সামাজিক মাধ্যমে রাচিন রবীন্দ্র এবং ঋতুরাজ গায়কোয়াড়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন সমর্থকেরা। অন্যদিকে মুম্বইয়ের সমর্থকেরা দলের এই ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছেন। অনেকে মনে করছেন দলের ব্যাটিং কৌশল এবং প্রথম ম্যাচে জয়ের মানসিকতা নিয়ে কাজ করা দরকার। এই জয়ের মধ্য দিয়ে সিএসকে আইপিএল 2025-এ তাদের অভিযান শুরু করল শক্তিশালীভাবে। দলের তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় এবারের মরশুমে তাদের জন্য বড় সম্পদ হতে পারে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সকে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আইপিএলের এই উত্তেজনাপূর্ণ শুরুর পর ভক্তরা এখন পরবর্তী ম্যাচগুলোর জন্য অপেক্ষায় রয়েছেন। তোমার মতামত কি? সিএসকে কি এবারও চ্যাম্পিয়ন হবে? কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আইপিএল বেঙ্গলি জোন সব আইপিএল আপডেট পেতে।